কোনো আনুষ্ঠানিকতা ছাড়া নীরবে নিভৃতে কেটে গেল জেল হত্যা দিবস। দুঃখজনক, যারা এক মুক্তিযুদ্ধকে একটি পরিণতির দিকে নিয়ে গেলেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধকে বিশ্বে মানচিত্রে জায়গা করে দিলেন, সমর্থন আদায় করলেন বিশ্ব থেকে, মুজিবনগর সরকার গঠন করলেন, সেই সমস্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদের জেলের অভ্যন্তরে 1975 সালের 3রা নভেম্বর নির্মমভাবে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। আর সেই নির্মম হত্যাকাণ্ড অবাক বিস্ময়ে সেদিন দেখেছিল সারা পৃথিবী। কিন্তু জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের সেই নির্মমতার দিনটিকে বাংলাদেশ আজ স্মরণ করেনি। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, AHM কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছিলেন, মুজিবনগর সরকার গঠন করেছিলেন, এই বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে যাদের অবদান ইতিহাস সম বিশ্বজনীন, সেই নেতাদের এই নির্মম হত্যাকাণ্ডের দিনটি বাংলাদেশ এবার স্মরণ করেনি। কি দুর্ভাগ্য আমাদের! লেখা হয়নি পত্রপত্রিকায়, তাদের নিয়ে কিছু বের করা হয়নি, বিশেষ গৌরপত্র, রেডিও টেলিভিশনে প্রচার হয়নি এই দিনটির তাৎপর্য তুলে ধরে কোনো কিছু। আমরা কোন বাংলাদেশে আছি, কোন বাংলাদেশ চেয়েছিলাম? এই বাংলাদেশ কি চেয়েছিলাম যে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করব না, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো না, তাদের রুহের মাগফিরাত কামনা করব না? সেই জন্যে কি তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, একটি সার্বভৌম স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন, জেলের অভ্যন্তরে ঘাতকের বুলেটে নির্মমভাবে শহীদ হয়েছিলেন? বাস্তবতা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আজ রাষ্ট্র ক্ষমতায় নেই, আর তাই আমাদের জাতির সেই মহান নেতাদেরকে স্মরণ করা হলো না। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যারা, লালন করে যারা, তাদের জন্য এক নির্মম বেদনাবিধুর অধ্যায়, যা আগামী দিনের ইতিহাসে এই সরকারকে কলঙ্কিত করবে, কোনো সন্দেহ নেই।